হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আমার জামানায় সবচেয়ে ভালো উম্মত কে? সবচেয়ে ভালো উম্মত তোমার কাছে পছন্দ। আল্লাহ বলতেছেন, এ মুসা, ওই যে আপনার যে ঝাড়ু দিচ্ছে, আপনার খেদমত করছে, সবচেয়ে দামি উম্মত, সবচেয়ে বেশি পছন্দ করি তাকে আমি। বলতেছে এই যে খেদমত করে খাদেম সে? বলে হ্যাঁ। তখন আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছে, আমি তো দামি বুঝাই দিছি, এখন কম দামি গুনাহগার দেখবেন না? বলে হ্যাঁ। তাকে দায়িত্ব দেন যে একজন গুনাহগার বান্দা খুঁজে নিয়ে আসো। যা সবচেয়ে গুনাহগার যেটা তাকে নিয়ে আয়। সে গেল, 3 দিন ধরে খুঁজলো। আল্লাহু আকবার। যখন 3 দিন শেষ হলো, নিজের গলায় নিজের রশি পেঁচিয়ে হযরত মুসার কাছে হাজির হলো। হযরত মুসা বলতেছেন, রাগী নবী তো, কি করছো? এটা কি? বলে হুজুর, গুনাহগার খোঁজা শুরু করলাম, অনেকের গুনাহ পেলাম, অনেক জিনাখোর পেলাম, কিন্তু শিওর না। আমার নিজের গুনাহগুলি তো আমি শিওর জানি, আর কেউ জানুক না জানুক আমার গুনাহগুলি তো আমি জানি। আমি তো সবচেয়ে বড় সিয়াকার, গুনাহগার। এজন্য নিজেকে নিজে পেঁচিয়ে নিয়ে এসেছি, আমি সবচেয়ে বড় গুনাহগার। রব্বে করিম ডাক দিয়ে বলতেছেন, মুসা বুঝতে পেরেছেন কেন আমি তাকে পছন্দ করি? কারণ দুনিয়াতে সে কারো দোষ খুঁজে না, নিজের দোষ খুঁজায় ব্যস্ত। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পারে হাকিকতে সেই আল্লাহকে চিনতে পারে। গুনাহগার তো অনেক আছে, নিজেকে যখন গুনাহগার মনে করা শুরু করেছে তখন থেকে আমি তাকে ভালোবাসা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। চোখের পানি এক ফোঁটা নিয়ে রব্বে করিমের কাছে হাজিরা দিবেন, পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।